বিদ্যুৎ কর্মী গতকালকে তার কর্মরত অবস্থায় গাছ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে ইন্তেকাল করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট ছোট ডালাই দিছে আর বড় একটা ডাল কাটতে সময় যখন ডাল পড়ে তখন তারে বাড়ি মারি ডালে লিয়া তো কইছে 20-25 ফুট উপরে তোলে আর নিচে শক্ত জায়গা আছে, ডালাই জায়গা আছে। ট্যাং সাইড করছে গিয়া গাছও আর কল্লা সাইড করছে গিয়া ডালাই। গত রাত্রে যে ঘূর্ণিঝড় হয়েছিল সেই ঘূর্ণিঝড়ের জন্য মঙ্গলবাজার এবং জালালপুরের মধ্যবর্তী স্থানে একটি গাছ পড়েছিল। সেই গাছ কাটতে প্রায় দুইটা আড়াইটার দিকে ওই স্পটে গিয়া তারা নির্ধারণ করছেন যে গাছের সমস্যা। সেই গাছ কাটার সময় অফিসিয়াল লোকজনও ওর সঙ্গে ছিল এবং এই গাছ থেকে পড়ে মর্মান্তিকভাবে আহত হয় এবং ওনারা অফিসিয়াল লোকজন ওনারা মেডিকেলে নিয়ে যায় এবং আইসিইউতে ভর্তি করে। আইসিইউতে থাকাকালীন সময় আজকে আমাদের দুনিয়ার মায়া ত্যাগ করে আজকে ও আমাদের ইন্তেকাল হয়েছে। এলাকার বিদ্যুৎ দেওয়ার জন্য যার মন সবসময় সেটিং হয়ে গেছে, সে মানে নিজের থেকে বলে, দাদা তাহলে এই কথা শুরুতে বলতেন, এত কষ্ট করে এভাবে যাওয়া যায় না, 10টা মিনিট সময় দেন আমরা শেষ করে জায়গা। তখন ওইটা কাটতে গিয়ে মানে লাস্ট ওই উপর থেকে গাছটা যখন পরে সিটকির সাথে সেও পড়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়। তো গতকালকে রাত্রে একটি ঝড় হয়েছিল রাত 12টা 12:30টার দিকে এবং এই ঝড়েই কিন্তু বড় একটি গাছ মোগলাবাজারের হরগড়িতে পড়ে যায় এবং এই গাছ কাটতে রিপন সহ তারা 4 জন বিদ্যুৎ কর্মী সেখানে যায় এবং গাছ কাটা অবস্থায় রিপন গাছ থেকে পড়ে যায়, পরে মারাত্মক আহত হয় এবং সাথে সাথে তাকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য উমেন্স কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল 5 কোটিকার সময় রিপনের ইন্তেকাল হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে রিপনকে এক নজর দেখার জন্য সবাই এসেছেন। আমরা জানি যে রিপন একটি গরিব মানুষ এবং রিপনের 3টি মেয়ে এবং একটি ছেলে সন্তান রয়েছে, তারাও ছোট ছোট। আসলে গতকাল ঝড় বৃষ্টির মাঝে শুনছি রিপন মঙ্গলবাজার একটা সাইটে গরিব একটা খাজল লাগিয়ে গেছিল, আমরা অফিসের ফলে বিদ্যুতের খাজল লাগিয়ে সাব স্টেশনের লাইনের প্রবলেম হয়েছে, গাছ পড়িয়া গাছ কাটা পরে রিপন গাছ কাটার মাঝে গাছ দুলিয়ে দিয়েছিল, তখন রিপন গাছের উপরে উঠা পরে গাছের কাটিয়া নামার সময় সেফটি বেল্ট খুলে কারণে নিচে পড়ে গেছে। পড়িয়া আগে কিন্তু ঘটনা ঘটছে। আজকে রিপন সাথে সাথে আমরা মানে মেডিকেল নেওয়া হয়েছে, তাৎক্ষণিক চিকিৎসা লাভ নেওয়ার কারণে আইসিইউ না মিলার কারণে উমেন্স মেডিকেল কলেজে নিয়ে ভর্তি করা হয়েছে। এই জায়গাতে আইসিইউ রুমও আজ রিপন 1st কোটিকার সময় ইন্তেকাল করেছে। রিপনের সম্বন্ধে আর কিতাব বলব, রিপন অনেক ভালো মানুষ, রিপন আমরা আসলে হওয়ার মতো না। ঠিক আছে, সবসময় রিপনটা কোনো খাস হইতাম। ধন্যবাদ দর্শক। আমরা একজন বিদ্যুৎ কর্মীর সাথে কথা বলে জানতে পারলাম যে তার কর্মরত অবস্থায় গাছ থেকে পড়ে রিপন মারাত্মক আহত হয় এবং সাথে সাথে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য উমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল 5 কোটিকার সময় ইন্তেকাল করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারহুমের জানাজার নামাজ আজ রাত 11 কোটিকার সময় শেখপাড়া শাহিদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। এতে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করি। আমরা দেখতে পাচ্ছি 1 নং ওয়ার্ডের মেম্বার জনাব ফজির আলী সাহেব আসছেন। আসলে রিপনকে তো অবশ্যই চিনেন, তো এই বিষয়ে যদি একটু বলেন। ধন্যবাদ শেখ সাদিন। আর আসলে এই ছেলেটার আমরা চিনি খুব ভালো, আর আজকে হঠাৎ করে দুর্ঘটনা যে তাই কাজও গেছে, কাজও গিয়ে দুর্ঘটনা করেছে। আমরা শুরু দেখতাম আল্লাহ উচ্চ মাখান দাম বলুন, আর ছেলেটা বালা খুবই বালা। আমরা আসলে সবসময় রাস্তাঘাটে পাই, খুব আচরণ খুব ভালো হিসাবে আমরা মহান আল্লাহর বলে আল্লাহ উচ্চ মাখান দাম করুন। ধন্যবাদ। আমরা একজন বিদ্যুৎ কর্মী ভাইয়ের সাথে কথা বলবো। আসলে রিপন সম্বন্ধে যদি একটু বলেন, কিভাবে ঘটলো? রিপনের অবস্থা গতকালকে যে ঝড় বৃষ্টি হয়েছিল সেই সময় 33 কেবি লাইন যখন এখানে বন্ধ হয়ে গেছে, একটি গাছ পড়ে গেছিল লাইনের উপরে। গাছ পড়ার সাথে সাথে এখানে জালালপুর অফিস থেকে যারা গেছে এখানে গিয়া যাচ্ছে যে গাছটা কাটা লাগে। এই গাছ কাটতে গিয়া দীর্ঘক্ষণ সময় লাগছে, বিদ্যুৎ এলাকা বন্ধ ছিল। এরপরে ওখান থেকে হঠাৎ করে ছিটকে পড়ে গেছে। ছিটকে পড়ার সাথে সাথে
মেডিকেল নেওয়া হয়েছে। মেডিকেল নেওয়া পরে আইসিউতে রাখা পর আজকে বিকেল 4 ঘটিকার সময় উনি ইন্তেকাল হয়ে এসেছেন। আমি প্রিয় দেশবাসীর কাছে অনুরোধ করব, রিপনে কাজ কাম করতে গিয়া যদি কেউর কাছে কোনো পাওন টাউন থাকে, আমরা আছি, আমরা লোকে যোগাযোগ করলে আমরা তার নিরসন করে দিব, অথবা তার জন্য দোয়া করবার লাগিয়া সবাই দোয়া যেন করতাম। আমরা একটা অন্য মুসলমান যেহেতু রিপন কর্মরত অবস্থায় ছিল, তো অফিস কি ব্যবস্থা নিয়েছে তার জন্য? অফিসে আমরা সারা দিন সকাল থেকে আমরা অফিসিয়াল ভাবে আমরা সম্পূর্ণতা তার পাশে ছিলাম, এখনো আছি। আমরা সামনে দিয়ে যতক্ষণ পর্যন্ত আমরা তাদের পাশে আছি, ইনশাল্লাহ আমরা তারা পালাই দিতাম না। আপনারা গ্রামবাসীও আছেন, সকল থাকলে আমরা আছি মানে অফিস তার পাশে আছে। আছি ইনশাল্লাহ, আপনারা পাইবেন, আপনারা থ্যাংক যে সকল আসবে। দর্শক, আমরা যতটুকু জানতে পারলাম, অনেক একজন বিদ্যুৎ কর্মী আইসলেন, আমি তাই গেলাম। উজ্জ্বল আছে। আমরা যতটুকু জানতে পারলাম যে বিদ্যুৎ অফিসের কর্মকর্তাবৃন্দ রিপনের সাথে আছে এবং পরিবারের সাথে থাকবে তারা বলছেন। এখন আমরা দেখতে পাচ্ছি রিপনকে গোসল করানো হবে এবং যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আজ রাত 11 ঘটিকার সময় শেখপাড়া শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি, ওনার মেয়ে 3টা এবং ছেলে 1টা। আসলে আমরা যতটুকু জানতে পেরেছি, অনেক খুব ভালো একজন ব্যক্তি ছিল, খুব ভালো একজন ব্যক্তি ছিল। আমরা একটু কথা বলি, একটু আমরা লাইভে আছি। কিলা ঘটনা করছে? আপনি তো রিপনের ভাই, একটু কইবানি বা কিলা হয়েছে? কিলা তোর ভাই খালি নিজের চোখে দেখছি না, শুনছি। আচ্ছা, খালি রাত 1টার সময় গেছে, তারা খামও লইয়া গেছে, আমার বাইরে ডাকি। তারপরে কাম করছে, করে আর করিয়া মানে সিটি স্ক্যান করছে, এক্সরে করছে, করিয়া দেখছে যে সিনার হাড্ডি ভাঙ্গিয়া ফুসফুস খানা হইয়া ফুসফুসর বাতাস বাড়ি গেছে, মাথার খানে দিয়ে রক্ত আইছে, তারপরে গদনার হাড্ডি ভাঙি গেছে। মানে অবস্থা খুবই খারাপ হয়েছে। তারা এখন বিদ্যুৎ অফিসের যারা লোকজন, তারা কি আপনাদের সাথে কোনো যোগাযোগ করছে কিনা? সব সময় আছে, তারা যোগাযোগ করছে, বা এখানেও যে বিল আইছে তারা লইয়াও গেছে, তারা সবকিছু মানে। আপনি তো রিপনের বড় ভাই, আপনার কি কোনো দাবি আছে এই বিষয়ে? না, আমার কোনো দাবি নাই। তার তো ছোট ছোট 4টা বাচ্চা আছে, তারা যদি মানবতা খাটাইয়া তারা যদি মনোরকা খুশি হইয়া তারা একটা কিছু করে। ধন্যবাদ। আমরা শুনলাম রিপনের ভাইয়ের বড় ভাইয়ের বক্তব্য শুনলাম। একটু কথা বলি, আপনার গ্রামের সন্তান রিপন আসলে অনেক ভালো ব্যক্তি, কি ঘটেছিল যদি একটু বলেন? আসলে আমরা শেখপাড়ার একজন সন্তান হিসাবে খুবই মর্মাহত। বিশেষ করে আমাদের রিপন চাচা আমাদের বাতিজা হয়, উনি লং টাইম ধরিয়া পল্লী বিদ্যুতের সহকারী হিসাবে ওনাদের সঙ্গে কাজ করতেছেন পল্লী বিদ্যুৎ জালালপুরের অফিসের সাথে। আজকে বিশেষ করে আমরা আল্লাহর হুকুম এবং আপাতত আমরা অফিসের সবাই ওনারা খুব বেশি চেষ্টা করেছেন, চিকিৎসারও ওনারা কম বেশ ওনাদের পক্ষ থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন। তাই বিশেষ করে আপাতত আমাদের ওর 4টি বাচ্চা রয়েছে। আমরা বিশেষ করে ছোট ছোট বাচ্চারা, ওদের বাচ্চার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং বিশেষ করে অফিসে কাজ করে, ও একটি পল্লী বিদ্যুতের অফিসে সহকারী হিসাবে কাজ করে। তাই আমি বিশেষ করে বলবো আমাদের পক্ষ থেকে এখন আমাদের চাওয়া ওদের বাচ্চাদেরকে যতটুকু অফিসের মারফতে হোক আর সবাই নজর মানে খোঁজ নেবেন এবং বিশেষ করে এই ফ্যামিলির একমাত্র উপার্জনকারী ওদের রিপন, ওদের যে বাইরা রয়েছে সবাই সেপারেট ফ্যামিলি। তাই আমি বিশেষ করে এইটাই বলবো সবাইকে, ওর ঠিক মতন এই কাজ করতো, লং টাইম ধরে কাজ করে যাচ্ছে, কিন্তু ঠিক মতন একটি গৌরও নেই। সাদিম, তুমি আমাদের এলাকার সন্তান হিসাবে তুমি জানো, কিন্তু আমি বিশেষ করে সবাইকে বলবো এবং অফিসের ওনারাও যোগাযোগ করেছে বা ওনারা আছেন,
ওদের সবসময় ওনারা সর্বাত্মক সহযোগিতা এবং আজকের মেডিকেল থেকে এখন ওনারাই আমাদের ফ্যামিলির মতো ওনারা কাজ করে চালিয়ে যাচ্ছেন। তাই আমি বলবো ওর ফ্যামিলির দিকে সবাই দোয়া করবেন এবং এদের অবুজ বাচ্চাদের দিকে ওরা ওদের বাবাকে হারিয়েছে, তাই সবাই ওর বাচ্চাদের জন্য দোয়া করবেন সবাইকে। ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম আরিফুর রহমান টিপু সাহেবের সাথে। তারা আসলে সকলের কাছে দোয়া চাচ্ছেন। আর যতটুকু আমরা জানতে পেরেছি যে পল্লী বিদ্যুতের কর্মী তাদের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং এখন পর্যন্ত যতটুকু করার তারা করেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে পল্লী বিদ্যুতের কর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা তাদের সাথে কথা বলবো। একটু 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 দাদা, একটু প্লিজ দাদা, একটু ভাই একটু আমরা কথা বলি। আমরা জানি যে গতকালকে কর্মরত অবস্থায় রিপন মারা গেছে। তো আপনারা জালালপুর পল্লী বিদ্যুতের কর্মীরা এবং আমরা যতটুকু দেখেছি বা শুনেছি যে আপনারা এখন পর্যন্ত তাদের সাথে আছেন, কি ঘটেছিল গতকালকে? গতকালকে ঝড় এবং বৃষ্টির আপনার পরিচয় দিয়ে ভাই। আমি বিশ্বজিৎ দেব, জালালপুর পল্লী বিদ্যুতের ইনচার্জ। গতকালকে যখন এলাকাতে বিদ্যুৎ ছিল না, আমাদের মেইন লাইনে মোগলাবাজার পাশে হরগড়ি রাস্তার উপরে ক্রস করে অনেক বড় একটা করে গাছ পড়ে আমাদের 33 কেবি লাইনে। আমরা ওই অত্র এলাকার যে আমাদের কর্মী আছে রিপন সহ আমি নিজে, সাথে আমাদের আরও 2 জন, মোট 4 জন কর্মী ওইখানে উপস্থিত হই এবং ওইখানে প্রায় 2 ঘন্টা কাজ করি। 2 ঘন্টা কাজ করে আমরা নিয়ন্ত্রণ করতে পারতেছিলাম না, গাছটা অনেক বড় ছিল। তো এক পর্যায়ে আমরা কাজটা বাদ দেওয়ার প্ল্যান নেই যে আপাতত আজকের রাতে সম্ভব হবে না, রিপন দয়া করে নামেন, আমরা জায়গা সকালে অন্য একটা বড় টিম নিয়ে এসে আমরা এটা ব্যবস্থা নেব। সে মন থেকেই বলে যে আসলে কি কর্মী বান্ধব, যেটা সাথে সাথে আহত হয়। আমরা তাৎক্ষণিকভাবে ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই এবং এখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অ্যাম্বুলেন্স যোগে সিলেট ওসমানীতে রেফার করে। ওসমানীতে নিয়ে ট্রিটমেন্ট চলতেছিল, কিন্তু আইসিইউ চাহিদা ছিল। আইসিইউ সিট না পাওয়াতে পরবর্তীতে উইমেন্স হসপিটালে আইসিইউতে ভর্তি করি এবং তাৎক্ষণিক মানে ওই রাতের থেকে এই পর্যন্ত 1 মিনিটের জন্য আমরা আলাদা ছিলাম না। মানে একসাথে সর্বোচ্চ আমাদের ইচ্ছা ছিল যে রিপনকে আমরা সুস্থভাবে ব্যাক করি, এটাই আমাদের মনে চাওয়া ছিল। এলাকাবাসীর প্রত্যেকের তার প্রতি ভালোবাসা ছিল, আমাদেরও মানে ওইরকম একটা ভালোবাসা পরিবারের মতো ছিল, যেটা আমাদের একটা মানে কঠিন একটা হারাইছি আমরা, রত্ন। মানে বিদ্যুৎ সার্ভিসের জন্য মারাত্মক একজন রত্ন আমরা হারাইছি, সাথে করে আপনাদের গ্রামের একজন মানে আপনাদের আত্মীয়, আপনাদের স্বজন। এটা এটা এক কথায় মেনে নেওয়ার মতো না, মানার নয়। এখন তার 4টি বাচ্চা আছে, 3টি মেয়ে 1টি ছেলে, এবং তাদের ব্যাপারে কি করবেন? বা আমরা জানি ব্যাপারটা হচ্ছে তাৎক্ষণিকভাবে আমরা যদি উত্তর এতটা দিতে পারি না, কিন্তু এটা বলতে পারি আমাদের চাহিদা মতো আমাদের সর্বোচ্চ। যেমন আপনাদের রিপন সাহেবের আশেপাশে চাচাতো ভাই, আপন ভাই সহ সবাই উপস্থিত ছিল। ওরা দেখছে যে আমরা কতটুকু আন্তরিকভাবে চেষ্টা করছি। এখানেও আমরা এতটুকুই বলতে পারবো যে আমাদের সর্বোচ্চ যতটুকু দিতে পারি, যতটুকু আমরা সর্বোচ্চ অফিস থেকে সহযোগিতা করতে পারি সেটা আমরা চেষ্টা করব। এটা এতটুকু বলতে। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ। রাতে গাছ কাটতে গাছে উঠে এবং গাছ থেকে পড়ে সে মারাত্মক আহত হয় এবং সাথে সাথে তাকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে আবার উন্নত চিকিৎসার জন্য আমরা যতটুকু জানতে পেরেছি উমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকাল 5 কোটিকার সময় ইন্তেকাল করেন। এই মুহূর্তে তার গ্রামের বাড়ি তার লাশ আনা হয়েছে। আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি সবাই, গ্রামের সবাই এখানে এসে উপস্থিত হয়েছেন। আসলে অত্যন্ত দুঃখজনক